হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি লাচ্ছা পরোটা, যেমন আমি নর্মালি ঘরে বানিয়ে থাকি। তো প্রথমে তার জন্য নিয়ে নিচ্ছি আটা প্রয়োজন মতন। যেমন তোমরা পরোটা খাবে সেই হিসাবে বানাবে। যেমন আমি একটু কোয়ান্টিটি 7-8টার মতন বানাবো, সেই হিসাবে আটা নিচ্ছি। তোমরা যেরকম কোয়ান্টিটি হিসাবে বানাবে সেই হিসাবে আটাটা নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ, চিনি, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ কি তেলটা একদম কম হয়ে গেলে আবার খেতে স্বাদ হবে না। তো পরিমাণ মতন হিসাব করে দিতে হবে। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। আটাটি যত মুঠি দিলে এরকম দলার মতন হয়ে যায়, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। যদি মুঠি না লাগে তাহলে আর একটু ভালো করে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে। এবারে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। যদি গরম জল না থাকে তাহলে হালকা একটু করে নিলেও হবে, আর যদি না দিতে চাও তো নর্মাল জলেও হয়ে যাবে। আমার আটাটি মাখার পরে এরকম হয়েছে, দেখো খুব সফট হয়েছে। খুব শক্ত হলে হবে না, একটু হালকা সফট রাখতে লাগবে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি অল্প তেল, যেটা আমাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে জিনিসটি আরও বেশি সফট হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। এবার আটাটি আমি থালা দিয়ে ঢেকে রাখছি। এবার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। দেখো আটাটা কি সুন্দর একটু স্পঞ্জির মতন হয়েছে, আরও বেশি নরম হয়ে গেছে। তো এবার একটু ভালো করে আর একটু ময়ম দিয়ে এবার গুটিগুলো বানিয়ে নিতে লাগবে। আমার কাছে এই কতগুলো গুটি হয়েছে। এবার হালকা আটা দিয়ে নিতে লাগবে, কারণ কি তেল দিলে একদম হবে না। তো হালকা একটু আটা দিয়ে বেলে নিতে লাগবে।
চাকু দিয়ে এরকম ঝিরি করে কেটে নিতে লাগবে। এইভাবে এটাকে আস্তে 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 করে মুড়ি দিয়ে নিতে লাগবে। এবার হালকা টেনে এটাকে এবার গোল রাউন্ডের মতন করে নিতে লাগবে, যেমন আমাদের নর্মাল আটার গুটি হয়ে থাকে সেম তেমনভাবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি আটাটি কেটে পরোটার মতন আকৃতি দিয়ে নিয়েছি। এবার একটু হালকা তেল দিয়ে ভালো করে বেলে নিতে লাগবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে লাচ্ছা পরোটাটি ভালো করে বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তোমাদের কাছে ননস্টিক প্যান থাকলে ননস্টিক প্যানও করতে পারো, আর তাওয়া থাকলে তাওয়াতেও করতে পারো। রিফাইন তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে লাগবে। একবারে বেশি করে রিফাইন তেল দিলে বেশি তেল টেনে নেবে, তো অল্প অল্প করে দিলে তেলের পরিমাণও কম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। লাচ্ছা পরোটাটা দেখতে কি ভালো লাগছে। এভাবে আমি আর একটা লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি। তো এবার একটি থালার মধ্যে দুটোকে একসাথে রেখে, খুব গরম আছে তো সেইভাবে আমি চাপ দিতে পারছিলাম না, কারণ প্রচণ্ডই গরম। তো এটাকে যদি একটু হাত দিয়ে প্রেস করে নাও তো এটা খেতে আরও তুলতুলে হবে, তো খেতে আরও স্বাদ লাগবে। এই দেখো লাচ্ছা পরোটাগুলো আমার খুবই সফট হয়েছিল। তো তোমরা অবশ্যই এভাবে ঘরে বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নেক্সট ডেতে আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে।